একটা সুন্দর বাণীতে ঠাকুর বলেছেন, চলন হারা চরণ পূজা বন্ধা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনা তোর তাই মার জানিস। তাই সবাই আমাদের নিজের দোষ ত্রুটি নিজেরা যদি ধরতে পারি, সেইটি সব থেকে উত্তম কাজ। তখন বুঝতে হবে আমাদের নাম ধ্যান করা সার্থক হয়েছে। আবার যদি অন্য কেউ ধরিয়ে দিলেই ক্ষুব্ধ না হয়ে আমার উপকার করেছে বলে উপকৃত হয়ে তার প্রসন্ন চিত্তে আত্মসংশোধন করার কাজে লেগে যায়, আর তার সুখ্যাতি করি যে ভাগ্যিস আপনি আমার এই চলনের ত্রুটিটা, একটা বড় ত্রুটি, আজকে ধরিয়ে দিলেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। এই করজোড়ে যদি তাকে প্রণতি জানাই আর সংশোধন করে নিই, তাহলে জানতে হবে তোমরা নাম ধ্যান ঠিক মতো করছো। কেউ নাম ধ্যান করে কিনা তার একটা মস্ত পরখ হচ্ছে এইটা, যে আত্মবিশ্লেষণে মুখর কিনা, অকৃতকার্যতার জন্য অন্যর ঘাড়ে দোষ চাপিয়ে নিজে সাবাসী নিয়ে নির্দোষ প্রমাণ করতে চাইছে কিনা। যে এই বিষয়ে যত তর্ক করে, ঠাকুর বললেন এই তর্ক চঞ্চুরায় মূর্খ চঞ্চু। নিজেকে দায়ী করে না, কোনো দায় নিতে চায় না, শুধু দায় এড়িয়ে যাওয়ার জন্য যুক্তিতর্ক খাড়া করে। আচার্যদেব শ্রী শ্রী বরদা যেমন বলেছিলেন, সমস্ত বাণী সব আমার জন্য, একটি বাণী পরিপূরণ না করতে পারলে তার সম্পূর্ণ দায়ভার আমার। এমন অভ্যাস করে নিতে হয়, দেখতে দেখতে সোনা মানুষ হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যেন গোল্ডেন, ঈশ্বরের গড গিফটেড দেব মানুষ, ব্রহ্মী মানুষ সে পরিণত হয়। এমনতর মানুষের সাহচর্যে বহু লোক উপকৃত হয়, তারাও দেবতায় পরিণত হয়। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে তোলা, নিজের করে তোলা, তার আশীর্বাদ চরিত্রগত করে ফেলা। আর এ করতে হলেই চাই ইষ্ট অনুরাগ, ইষ্টের পথে চলা, ইষ্টকে নিবিড় করে আপন করে তোলা, সেবায়, পরিপালনে, পরিপোষণে, পরিপূরণে। তাই ইষ্ট যেমন আপ্ত, ঈশ্বরও তেমনি প্রাপ্ত। আর প্রাপ্ত মানেই আপ্ত, আপন করা, কথায়, বার্তায়, চরিত্রে, চলনে, ব্যবহারে, সক্রিয়ভাবে। তুমি যত দেবতারই পুজো করো না কেন, যদি প্রত্যেক দেবতাকে তোমার ইষ্টের ভেতর দেখতে না পাও, আবার তোমার ইষ্টকে যদি প্রত্যেক দেবতার মধ্যে দেখতে না পারো, তবে তোমার পূজা বন্ধা। 4 যুগের কথা আমরা জানি। সত্য যুগের মানুষ জ্ঞান প্রধান, জ্ঞান অর্জন করার জন্য ঈশ্বর সাধনা করতেন। শুরু হয়েছিল শুরু হয় বৈশাখী শুক্লা তৃতীয়াতে, অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে। সত্য যুগের মানুষের মন তখন সূক্ষ্ম বিষয়ের উপরে ধারণা করতে বেশি সক্ষম হতো। 16 আনায় পূর্ণ সেই যুগের মানুষ। ত্রেতা যুগে কর্মপ্রধান, শুধু কার্তিক মাসের শুক্লা নবমীতে কর্মপ্রধান বলতে প্রধানত যাগ যজ্ঞাদির ক্রিয়াকর্ম নিয়ে মানুষ থাকত। দৈনার্জিত পাপ খর্ব হতো যজ্ঞের মাধ্যমে। তখন 12 আনা পূর্ণে পরিপূর্ণ ছিল ধরা। দাপর যুগে তপস্যা প্রধান, শুরু হয় ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশীতে। তিতিক্ষা ও তপস্যা দ্বারা সাধকরা আধ্যাত্মিক জীবনে উন্নয়নের চেষ্টা করত, মূলত 8 আনা পুণ্য। কলিযুগ ভক্তি প্রধান, শুরু হয় মাঘ মাসের পূর্ণিমায়, অর্থাৎ মাঘী পূর্ণিমায়।
ভক্তি ও নামের সাহায্যে ভগবানকে যে লাভ করা 4 আনা পূর্ণ। পুরুষোত্তমের জন্ম বৃত্তান্ত আমরা সকলেই জানি। এইটা পবিত্র ভাদ্র মাস, ভাদ্র পরিক্রমা চলছে। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে জন্মগ্রহণ করেছিলেন, ইংরেজি 18 জুলাই 3228 বঙ্গ খ্রিস্টাব্দে অষ্টমী তিথিতে। শ্রী রামচন্দ্র 10ই জানুয়ারি জন্মগ্রহণ করেন, বাংলা 5114 বিসি নবমী তিথিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু 18ই ফেব্রুয়ারি 1486 সাল শনিবার। শ্রী রামকৃষ্ণ 18ই ফেব্রুয়ারি 1836 সাল বৃহস্পতিবার। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 14ই সেপ্টেম্বর 1888 সাল শুক্রবার। মাতা মনমোহিনী দেবীর কথা তিনি বলছেন, সত্যি সত্যি আমার ছেলে যেন ভালোবাসার একটি জীবন্ত স্বরূপ, পরমপিতায় তাকে পূর্ণ করে ধরাতে পাঠিয়েছেন। এই যেন পরমপিতার সেই প্রেম, বিগলিত প্রেম আমাদের মধ্যে ছড়িয়ে দিতে এসেছেন। যাদের জীবনে সেই আকাঙ্ক্ষা থাকবে তারা সকলেই এই নতুন জীবনী শক্তিতে তারুণ্যে উজ্জ্বল হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। ব্রহ্ম মানে কি? যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে আছে তাই ব্রহ্ম। যে কমন ফ্যাক্টর স্থূল, সূক্ষ্ম, স্থাবর, জঙ্গম, ব্যষ্টি, সমষ্টি ইত্যাদিতে প্রকট হয়ে আছে, প্রত্যেকে একে অন্যের জন্য দাঁড়ায় দীপ্ত হয়ে অবিরাম বৃদ্ধিতে, প্রগতিতে। সেই কমন ফ্যাক্টর উইথ অল দিস কোয়ালিটিজ ইন ইটসেলফ, সেটাই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মের মধ্যে আছে বৃদ্ধি, আর জগতের মধ্যে আছে গতি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুর বললেন না, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। টেম্পোরারি হলেও সত্য তো বটেই। এই জগতের মধ্যে থেকেই সাধনা, সুকর্ম অর্জন করতে হয়, তা মিথ্যা হবে কি করে? বরং সর্বদং খল্লিদং ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম, এই কথাটি মেনে চলাই শ্রেয়। স্বর্গ মানে কি? উত্তমে যাওয়া, আপলিমেন্ট, শুধুই উন্নতির ধারে, শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, সার্বিক, শুধু উন্নতির পথে। আজকে আমরা যে অবস্থায় সাধনা শুরু করেছিলাম, প্রত্যেকের যেন স্বর্গীয় প্রভাব লক্ষ্য করা যায়। এই উত্তমে গমন, উত্তমে থাকাকে স্বর্গ বলে, তবে বোঝা যাবে আমরা স্বর্গযাত্রী। নরক কাকে বলে? ক্ষয়ে যাওয়া, ক্ষয়ে থাকা। ন্যারো মাইন্ড, ন্যারো কমন সেন্স, সব কিছু সংকীর্ণতা যখন পেয়ে বসে তখন তাকে নরক বলা হয়। পরমাত্মা কাকে বলে? যে এক সত্তা সূক্ষ্মে, স্থূলে এক আকার থেকে আর এক আকারে পরিবর্তিত হয়ে অবাধ গতিতে অপরিবর্তনীয়ভাবে চলতেই থাকে, নিরন্তর গতিশীল, তিনিই পরমাত্মা। জীবাত্মা কাকে বলে? বস্তু জীবে আকারিত পরমাত্মার স্মৃতি ও চেতনাকে নিয়ে স্থান কালের ভিতর বৃদ্ধিতে পরিবর্তিত হতে হতে যা বা যিনি চলেছেন তিনিই তার জীবাত্মা। আর ভগবান কাকে বলে? জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা, কর্ম যার ভিতর সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। খর পুরুষ কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জগতের সমস্ত বস্তু প্রাণীর সঙ্গে যিনি এক হয়ে জড়িয়ে পড়েছেন, সেই জীবভূত পুরুষই খর পুরুষ। অক্ষর পুরুষ কাকে বলে? যিনি কূটস্থ, অর্থাৎ যিনি জাগতিক সব বিষয়ের ভোক্তা হয়েও জগৎ সংসার থেকে পৃথক,
তিনি অক্ষর পুরুষ। পরমাত্মা কাকে বলে? যিনি ক্ষর এবং অক্ষর এই দুই পুরুষ থেকে শ্রেষ্ঠ, যিনি নিত্য নিরাকার, তিনি লোক ব্যাপ্ত হয়ে বিরাজ করছেন, তিনিই পরমাত্মা, তিনিই পরম পুরুষ। জগতে বৃদ্ধির পরিপন্থী যদি কিছু থাকে, তাকেও বৃদ্ধির অনুকূল করে তুলতে হবে। আমাদের নিয়ন্ত্রণ সৌকর্যে, তাকেই বলে ধর্ম, তাকেই বলে ব্রহ্মপ্রাপ্তির সাধনা। সাধনা মানে, সাধনা বলতে ইষ্টনিষ্ঠ হয়ে সত্তা সম্বর্ধনী ও আত্মনিয়ন্ত্রণী শক্তি লাভ, তার ইষ্টার্থী বিনিয়োগ, একেই বলে সাধনা। আর তপস্যা, এই সামগ্রিক চেষ্টার ভেতর দিয়ে তাপের সঞ্চার হয়, আর তাকেই বলে তপস্যা। সাধু কাকে বলে? সাধু সেই যে কিনা সব নিষ্পন্ন করতে পারে। সাধু কথা এসেছে সাধ ধাতু থেকে, অর্থাৎ রেসপন্সিবিলিটি, দায়িত্ব যে নেয়, কর্তব্য করে। যে কোনো কর্তব্য থেকে, দায়িত্ব থেকে এড়িয়ে গেলে সে সাধু হয় না। সতে যার মন ব্যস্ত হয়, ন্যস্ত থাকে, তারও কম বেশি দায়িত্ব বেড়েই যায় সমাজের প্রতি, দেশের প্রতি, দশের প্রতি, সকলকে সৎপথে নিয়ে যাওয়ার, এবং তিনি সেই পথে এগিয়ে গেলেই সাকসেসফুলি, সুসম্পন্ন করতে পারেন যে কোনো কাজ, তিনি সাধু। সাধু মানে সেই যে সব সার্কামস্টেন্সেস বা অবস্থাকে ম্যানেজ করতে পারে এবং পরিবেশন করে, নিয়ন্ত্রণ করে, আয়ত্ত করে এবং সুন্দরভাবে কাজে সমাপন করতে পারেন, তিনিই সাধু। বিনয় মানে কি? বিনয় মানে কিন্তু একটা নির্জীব মনোভাব নয়, যেখানে যখন সেখানে তেমন তার সঙ্গে ব্যবহার করে তুমি তাকে তোমার আদর্শের উদ্দেশ্য সাধনে সেই পথে যখন আনতে পারছো, তখন তোমার আচরণে বিনয়। সৎসঙ্গ কাকে বলে? সৎ কথাটা এসছে অজ ধাতু থেকে। অজ ধাতুর মধ্যে আছে সত্তা, অস্তিত্ব, বিদ্যমানতা। আর সঙ্গ কথাটা এসছে সনজ ধাতু থেকে। সনজ ধাতুর মধ্যে আছে আসক্তি, অনুরাগ, মিলন। নিষ্ঠা মানে কি? নিষ্ঠা বড় জিনিস। আদর্শের প্রয়োজনে দুঃখ কষ্ট যতটা হাসি মুখে আমরা সহ্য করতে পারবো, তাতেই মনে হবে মনটা অক্ষত থাকবে। সেইটি হলো নিষ্ঠার সব থেকে বড় প্রমাণ। অহংকার অভিমানে ঘা লাগবে না, সুখ স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত মনে হবে না। ছেলেপিলে নিয়ে ক্ষুধা তৃষ্ণা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, চতুর্দিক থেকে কত রকমের চাপ সৃষ্টি করবে, ঘরের লোকে অভিযোগ অনুযোগ করবে, তবুও মন চঞ্চল হবে না, অটল থাকবে শুধু ইষ্টের সেবার জন্য। সেইটি হচ্ছে নিষ্ঠা। লিবিডো কাকে বলে? লিবিডো হচ্ছে সংযোজনী শক্তির দরুন শুক্র এবং ডিম্ব মিলিত হয়ে যে জীবন কোষ গঠন করে, কোষ বিভাজন হতে হতে মানুষের রূপ হয়ে ওঠে, তার অন্তর্নিহিত চৌম্বক তরঙ্গই হল লিবিডো। একেই বলা হয় মিলনের ঝোঁক। এটা অভ্যাস, ব্যবহার এবং ঝোঁকের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে। আর এই লিবিডো চাই যোগযুক্ত হতে স্রষ্টার সঙ্গে। তপের মরকচি হল বাহ্যিক এবং আভ্যন্তরিক ব্যাপারকে নিয়ন্ত্রণী সমাবেশে সত্তা সম্বর্ধনী করে সক্রিয় উপচয়িতে সার্থক করে ওঠা, আধ্যাত্ম জীবনকে উৎকর্ষ উচ্ছল করে তোলা। যম আর নিয়ম কি? যম মানে নিজেকে সংযত রাখা, আর সংযত রাখতে হলেই নিজেকে সংযুক্ত রাখতে হয়।
আদর্শে বা ইষ্টে, তারই পরিবর্ধনই সেবা কর্যাদি স্বার্থে, আর নিয়ম মেনেই হলো নিজেকে সংযত রেখে ওই সংযত চলনায় এমনভাবে নিয়ন্ত্রিত হওয়া যাতে ব্যর্থতার বেভুল পরীক্ষায় পা দিতে না হয়। সাধন মানে তাঁর পাদপদ্মে সর্বদা মন রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। যে যত বেশি সাধন ভজন করবে সে তত শীঘ্র তার দর্শন পাবে। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। জপ ধ্যানে অলস্য দূর হয়ে যায়। অহংকার ত্যাগ করতে হবে, পরনিন্দা ত্যাগ করতে হবে, মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলতে নেই। অপ্রিয় কথা যদি সত্যিও হয় তবুও বলা যাবে না। এগুলো সবই সাধনার অঙ্গ। সাধনা বলতে কোনো গুণগান করা নয়, গুণকীর্তন করা নয়, গান গাওয়া নয়, ভজন কীর্তনের সাধনা হয় না। পবিত্র জীবন যাপন করা, সদ্গ্রন্থ পাঠ করা, ভক্ত সঙ্গ করা, তার সঙ্গে জপ ধ্যান তো আছেই, ওটা তো কম্পালসারি। সত্যকে ধরে রাখার সাধনা, ভগবানকে ভক্তি করাও সাধনা, কাউকে বঞ্চনা না করাও সাধনা, বিলাস বর্জন করাও সাধনা। সাধনা হলো অভ্যাস, কোনো আদর্শকে পাওয়ার অভ্যাস। তবে শ্রেষ্ঠ সাধনা হলো ঈশ্বরকে পাওয়ার অভ্যাস ও চেষ্টায় ভগবানকে ভাবতে ভাবতে মানুষ যখন ভগবানের মতো হয়ে যায় তখনই তার সাধনা সফল হয়। জপ ধ্যান শাস্ত্রে আছে জপাত সিদ্ধি। পূজা জপ ধ্যান করতে হয়, ধ্যান না হয় জপ অবশ্যই করতে হবে। আর জপ করলেই সিদ্ধি লাভ করা সম্ভব। মন না বসলেও জোর করে জপ করতে হয়। নিয়মিত সময়ে দুবেলা উষা নিশায় অবশ্যই ধ্যান করতে হবে, তাতে মন ক্রমে ক্রমে স্থির হবে। ধ্যান জপের একটা নিয়মিত সময় প্রত্যেকের থাকা দরকার। যেমন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আছে, রাত যাচ্ছে দিন আসছে, এই হলো সন্ধিক্ষণ। এই সময় পবিত্র মন, তখনই জপ ধ্যান করতে হয়, তাতে মন স্থিরভাবে বসে। সন্ধিক্ষণে উষা নিশায় ধ্যান করতে হয়, মন স্থির করে তাকে ডাকতে হয়, নতুবা সারাদিন জপ করলেও কোনো লাভ হবে না। মন চাই তার কৃপা হবে, জপ ধ্যানে মনের ময়লা দূর হবে। ভাগ্যবান লোক কাকে বলে? ঠাকুর বললেন, এ ম্যান হু ক্যান টিউন ইভেন্টস অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ফেভার অফ হিজ এক্সিস্টেন্স মে বি কল্ড এ ম্যান অফ ফরচুন। যে ঘটনা ও পরিবেশকে নিজের অস্তিত্বের অনুকূলে একতান করে তুলতে পারে তাকেই বলা হয় ভাগ্যবান লোক। যে পরিবেশেই তাকে ফেলে দেওয়া হোক, সে সমস্তকে অনুকূলের অনুকূলে বাউড়ে তোমার নাও এমনভাবে যে তৈরি করে নিতে পারে, তিনি ভাগ্যবান লোক। সংসারে দুর্লভ জিনিস কোনটা? তিনটে দুর্লভ জিনিস। এক হচ্ছে শ্রেষ্ঠ জনম মানব জনম পাওয়া, দ্বিতীয় হচ্ছে শ্রেষ্ঠ গুরু ঈশ্বরের দীক্ষা পাওয়া, আর তৃতীয়টা হচ্ছে ভগবানকে লাভ করার ইচ্ছে থাকা। প্রবল ইচ্ছা থাকলেই ঈশ্বর প্রাপ্তি হবে। ভক্ত কাকে বলে? গীতায় 4 রকমের ভক্তের কথা বলা আছে। আর্ত পীড়িত, যারা রোগাগ্রস্ত শুধু ভুগতে থাকে, তারা যন্ত্রণায় চিৎকার করে ভগবানকে ডাকতে চায়। আর জিজ্ঞাসু, যাদের ব্রহ্ম জিজ্ঞাসা উঠেছে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, উদ্দেশ্য কি, কেন এসেছি, এই সমস্ত প্রশ্নের উত্তরে পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। অর্থাৎই যাদের প্রচুর অর্থের লোভ,
অর্থ দিয়ে রাজা হবে, অর্থ দিয়ে সব কিনে নেবে, সর্বসুখ ভোগ করতে পারবে। হে মা কালী, হয় দেখা দাও নয় টাকা দাও। তাই অর্থের জন্য মানুষ ভক্ত হয়। আর চার হচ্ছে জ্ঞানী। জ্ঞানী মানুষরা জ্ঞান অর্জনের জন্য সাধনা করে, ধর্ম করে। ঠাকুর বললেন সবকিছুর মূলে হচ্ছে এই অভাব। কোনো কিছুর অভাব ছাড়া ব্রহ্ম জিজ্ঞাসা উদয় হয় না। এই সমস্তগুলোর অভাব যখন মানুষ ফিল করবে, তখনই ব্রহ্ম জিজ্ঞাসা বা ধর্মের পথে আসবে। নামের ফল কিরকম? শ্বাসে প্রশ্বাসে নাম নিলে জীব নামময় হয়ে পড়ে। এই নাম শব্দ বা কোনো অক্ষর নয়, নামই ভগবান। যে যত নাম করবে ততই জীবন ও ভুবন তার কাছে এক অনির্বচনীয় সৌন্দর্য মাধুর্য ধরা দেবে। তাই সব সময় নাম করো, সমস্ত বিশৃঙ্খলা উশৃঙ্খলা অশান্তি দূরীভূত হয়ে যাবে। নাম মাধুর্য, নাম আর নামই অভেদ। ঈশ্বর তোমার শরীরে ততক্ষণ বসবাস করবেন যতক্ষণ তুমি তার নামে মশগুল হয়ে একেবারে আপ্রাণতার সঙ্গে ব্যাকুল হয়ে নাম করবে। আর ঈশ্বর যেখানে সঙ্গ করেন সেটা স্বর্গে পরিণত হয়। তাই স্বর্গ সুখ অনুভব করতে পারবে। উপনিষদের কথা, ইন্দ্রিয়গণ বহির্মুখী হয়ে দুষ্ট অশ্বের মতো ছুটে চলেছে বেগে, আর আমাদিকে যে কোনো সময় একেবারে গাড্ডায় ফেলে দিতে পারে। সেই কারণে আমাদের ঠিক রাখতে হবে বুদ্ধি সারথি রূপে, মন লাগাম টেনে রাখতে হবে, নিয়ে তাদের নিয়ন্ত্রণে আনতে হবে। এই নিয়ন্ত্রণ না আনতে পারলে একেবারেই শেষ। আর কোটি জন্মের সংস্কার না থাকলে মানুষ সব কিছু মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। যিনি ভোগ্যবস্তু দিয়েছেন তাকেই আমরা, সমস্ত কিছু থেকে যার দান তাকেই ভুলেছি। এই হলো জাগা ঘরে চুরি। আমরা সব জ্ঞান পাপী, জানি আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, এই জন্ম, এই পৃথিবীর আলো, এই যা কিছু দেখছি আমার জীবিত থাকার কারণ। যিনি সব কিছু যিনি, তা জেনে শুনেও তদ্গত চিত্ত হয়ে তার নাম ধ্যান করি না। একে বলে জাগার ঘরে চুরি। তিনি যে দয়াল হরি, প্রাণস্য প্রাণ, প্রিয়স্য প্রিয়। আমাদের দেহ হচ্ছে রথ, ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, মন হচ্ছে লাগাম, বুদ্ধি হচ্ছে সারথি, জীবাত্মা হচ্ছে রথী, পথ হচ্ছে বিষয়, গন্তব্যস্থল হচ্ছে পরমেশ্বর। অকৃতজ্ঞ লোক উপকারীর কুৎসা রটায়। যাকে ধরে তোমার আজ সবকিছু হয়েছে তারই বদনাম করে, আর নিজের কর্মফল সৃষ্টি করে নিজের পায়ে নিজে কুড়ুল মারে। তাই উপকারীর কুৎসা রটাতে নেই, অকৃতজ্ঞতার বলায় বহন করতে নেই। এদের কখনো উন্নতি হয় না। আধ্যাত্মিক উন্নতি তো নয়ই, কোনো উন্নতি শারীরিক মানসিক নৈতিক দৈহিক চারিত্রিক কোনো উন্নতি হয় না। যারা তাদের কথাই চলে আর নিজেদের খেয়াল খুশি মতো নিজের সর্বনাশকে ডেকে আনে। যোগী কাকে বলে? যোগী মানে সে যে মুক্ত, যার যোগযুক্ত আছেন যিনি সদা সর্বদা, অর্থাৎ যা কিছু কাহাতেও তার টান নাই, সবটাই অভিনয় করেন। স্ত্রী পুত্র পরিবার বিষয় আসক্তি সবটাই তিনি শুধুমাত্র অ্যাক্টিং করতে হয়, কর্তব্য করতে হয়। ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন।
শুধু ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এইভাবে যিনি তার প্রতি আসক্ত, অন্য কিছু যাকে আসক্ত করতে পারে না, আসক্তি থাকলেও ভাবা বলা করা মানুষের যেমন যেমন যা যা হয় তিনি তেমন করেই করে যাচ্ছেন, কিন্তু আসলে যোগযুক্ত তিনি তার সঙ্গে। তাই সমস্ত প্রবৃত্তি মায়া টান তার শিথিল, তিনি মুক্ত, তিনি যোগী, তিনি অনুরক্ত শুধুমাত্র ঈশ্বরে। ব্রহ্ম কাকে বলে? যিনি সব যা কিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নিজে অবিকৃত থাকেন, অপরিবর্তিত থাকেন, তিনি ব্রহ্ম। সৎসঙ্গী তারাই যারা দয়ালকে ভালোবাসে, ইন এনি ফর্ম, তারাই সৎসঙ্গী। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে এটা রিপিট করার সকালে ইষ্টপ্রসঙ্গে করেছিলাম, শর্মিষ্ঠা মা এবং আরো কয়েকজন অনুরোধ করার জন্য আবার রিপিট করা হলো। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে অপরের মঙ্গল কামনা করাই নিজ মঙ্গলের প্রসূতি। কর্মফল অনুযায়ী মানুষ ভোগ করে, ইষ্টের চলন পূজা করতে হয়, আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে, তবেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি, তাকে তার গুণগুলোকে আপন করে নেওয়াই আমাদের ঈশ্বর প্রাপ্তি। সত্য যুগের মানুষ সত্যগুণ প্রধান, ত্রেতা যুগের মানুষ কর্ম প্রধান, আর দ্বাপর যুগের মানুষ তপস্যা প্রধান, কলি যুগের মানুষ ভক্তি প্রধান। শিশি ঠাকুর 14 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি প্রেম ছড়িয়ে দিতে এসেছেন। ব্রহ্ম যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আছে প্রত্যেকের একে অন্যের জন্য, প্রত্যেকের একে অন্যের জন্য। ব্রহ্ম, জগৎ, স্বর্গ, নরক, পরমাত্মা, ভগবান, ক্ষর পুরুষ, অক্ষর পুরুষ, পরমাত্মা সম্বন্ধে খুব সুন্দর বিশ্লেষণ করলেন। সাধু সব নিষ্পন্ন করতে পারে। বিনয় মানে যেখানে যেমন সেখানে তেমন, আদর্শে আনতে পারাকেই বিনয় বলে। নিষ্ঠা, লিবিডিও কথাটির অর্থও সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। নিজেকে সবসময় ইষ্টে যুক্ত থাকতে হবে, আর যুক্ত থাকলেই আমরা মুক্ত হতে পারবো। জপ ধ্যান, আলস্য ত্যাগ করতে হবে। জপ ধ্যানে অপ্রিয় কথা, সত্য কথা বলতে নেই কারো কাছে, এটা তপস্যার অঙ্গ। সাধনা বিভিন্ন রকম, তবে ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের শ্রেষ্ঠ সাধনা। সন্ধিক্ষণে ধ্যান করতে হয়, আর মন স্থির করে ধ্যান করতে হবে। অনুকূল পরিবেশ যিনি তৈরি করতে পারেন তিনিই ভাগ্যবান। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। আর্ত জিজ্ঞাসু অর্থাৎটির মানেও সুন্দর আলোচনা করলেন। অভাব না থাকলে ধর্ম জিজ্ঞাসা আসে না, অনুরাগের সহিত নাম করতে হয়, আর অকৃতজ্ঞ লোকের উন্নতি হয় না। খুব সুন্দর আজকে আমরা আলোচনা শুনলাম। আবারও বারবার ধরে এইসব কথাগুলো যদি রিপিট হয়, আমাদের চলার পথে অনেকটা পাথে হয়ে উঠবে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থল জীবন কামনা করি আমার দয়ালের রাঙারাতুল চরণে আমরা সবাই মিলে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় গুরু।